নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি ক্যানভাস উইথ তোমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই দিনটা ছিল যেদিন আমার জয়েনিং, তার আগের দিন রাতে। আমার যেহেতু কাল সকালে বেরোতে হবে, সেই জন্য আমাকে আজ রাত থেকেই প্যাকিং করতে হয়েছিল, মানে রাতেই টোটাল প্যাকিং কমপ্লিট করতে হয়েছিল। আর জয়েনিং মানে আমি ঝাড়খণ্ডের একটা স্কুলে ডিএভিতে জব পেয়েছি, তো ওখানেই কাল আমার জয়েনিং আছে। তো ওখানেই যাব। আর সকালে যেহেতু যাব, ওই জন্য সকালে তো কোনো টাইম পাওয়া যাবে না, তাই আজ রাত থেকে সব প্যাকিং করছি। আর প্লিজ ইগনোর মাই ভয়েস, ঠান্ডা লেগে গেছে, ওই জন্য একদম গলাটা বসেই গেছে প্রায় বলতে পারো। আর এখানে দেখো আমার প্যাকিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় প্যাকিংটা অন্তত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে আমার বইয়ের পালা। বই পড়ি আর না পড়ি, নাম সাক্ষী তো নিয়ে যেতেই হবে। আর যদি না নিয়ে যাই তখন মনে হবে যে হ্যাঁ, ওই বইটা নিয়ে এলাম না, ওই বইটা পড়তে হতো। আমার তো এরকম প্রায়ই হয়েই থাকে। ইভেন জামা কাপড়ের দিক থেকেও, যে জামাটা থাকবে না সেই জামা কাপড়টা বেশি পড়তে ইচ্ছে হবে, যে হ্যাঁ ওটা থাকলে ওইটা হয়তো পড়তাম। আর সামনে অনেকগুলো এক্সামও আছে, তো আমাকে প্রিপারেশনও করতে হবে, তাই আমাকে নিয়ে যেতেই হবে। তো এখানে দেখো আমার বইগুলো প্রায় প্যাকিং করে নিয়েছি। এইবারে সব থেকে মেইন আর যেটা টাফ পার্ট বা ভাইটাল পার্ট, সেটা হচ্ছে যে এই গ্রোসারি প্যাকিং করা। কারণ আমাকে ওখানে একাই থাকতে হবে, আমাকে রান্না করে খেতে হবে, তো সমস্ত জিনিসই নিয়ে যেতে হবে। মানে তুমি ধরেও নাও যে ওখানে আমাকে আরেকটি সংসার পাততে হবে। যেমন ঘরে যা সমস্ত জিনিস থাকে সেখানে সমস্ত জিনিস আমাকে নিয়ে যেতে হবে। এবারে একটা মানুষ হোক বা 10টা মানুষ হোক, সেম জিনিস লাগে, শুধু হয়তো কোয়ান্টিটিটার ফার্ক থাকে, আর কিছু না। আমিও প্রথমবার সমস্ত কিছু একটু আধটু করে নিয়ে যাচ্ছি। এবারে নতুন জায়গা যাচ্ছি, সেখানে তো এতটাও জানি না যে কোথায় কী পাওয়া যায়। আর প্রথম থেকেই তো আমি সব কিছু জেনে যাব না, আমার টাইম লাগবে জানতে। তো ওই জন্য আমি প্রথমে বাড়ি থেকে সমস্ত জিনিস নিয়ে যাচ্ছি, যে সকল মানে ফার্স্টে যেগুলো লাগে, যেমন চাল ডাল, আর যেগুলো ঘর থেকে না নিয়ে গেলেই নয়, মানে আমার দরকারই দরকার। বাকি যেগুলো লাগবে তখন ওখানে কাউকে জিজ্ঞেস করে তখন নিয়ে নেওয়া হবে। তো এখানে দেখুন আমি সমস্ত কিছু নুন তেল মশলাপাতি যা কিছু, ইভেন ইনস্ট্যান্ট বানানোর জন্য পাউরুটি আরও নিয়ে নিয়েছি। আর এই ক্যাসেরোল সেটগুলো দেখছেন, এগুলো এইবারে পুজোতে শপিং করেছিলাম, তখন ওই শপিংয়ের সাথে দিয়েছিলো, গিফট থাকে না, সেগুলোতে পেয়েছিলাম। 3টে পেয়েছিলাম, 2টো নিয়ে চললাম, আর একটি মায়ের জন্য রেখে গেলাম, বড়োটা যেটা মা ইউজ করবে। আর বাকি এইরকম ডিব্বা, থালা, বাটি, ঝাঁপি আর সমস্ত কিছু নিয়েছি, সবজি কাঁচা সবজি রাখার জন্য সবই নিয়ে যেতে হবে। আর এই দেখুন পাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ননদের মেয়ে। ও একদম আমাকে ডিস্টার্ব করার জন্য বসে আছে, ওই জন্য ওকে উঠিয়ে দিয়েছি উপরে, কারণ ও এত জিনিস দেখেছে, এবারে বলছে যে আমি নাড়াচাড়া করবো। তো আমার এই দেখুন সব কিছু প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, সব থেকে বড়ো কাজ যেন হয়ে গেছে। আর সকাল এখন বাজে 5টা, তো আমি 4টের থেকে উঠে রেডি হয়ে গেছি। আর যেদিন কোথাও যাওয়ার থাকে তো অবভিয়াসলি সেদিন ঘুম আসে না, আর এত বড় একটা দিন, তো ওই জন্য আমার ঘুমও আসছিল না। মানে আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি, তো আমি বেরিয়ে পড়েছি। আর আমি আমার হাজব্যান্ডের সাথেই সেদিন গেছিলাম, হাজব্যান্ডই পৌঁছাতে গেছিলো, তো আমরা বাইক আরই গেছিলাম। আর এই দেখুন রাস্তাগুলো এত সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন চারিদিকে পুরো একদম গাছপালা লাগানো রয়েছে, আর যেন গাছপালার মাঝখানে যেন যাচ্ছি আমরা, বেশ ভালো লাগছিলো দেখতে। আর ঝাড়খণ্ডে তো এরকম জঙ্গলই বেশি, যেখানেই যাবেন সেখানে জঙ্গল আপনি বেশি দেখতেই পাবেন ঝাড়খণ্ডে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অতটাও এখন গাছপালা নেই, সব তো কেটে ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। আর এই রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো চলুন যাওয়া যাক। তো এই দেখুন আমরা পৌঁছেও গেছি, আর বাচ্চারা আসতে শুরু হয়ে গেছে। আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে
7:40, আর স্কুল শুরু হয় মানে ক্লাস শুরু হয় 8:10 থেকে। আর এই যে রেড বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের কোয়ার্টার। তো আমি চটপট সমস্ত জিনিস রুমে নামিয়ে আমার রুমমেটের সাথে বেরিয়ে পড়লাম। এর সাথেই আমি এখন রুম শেয়ার করছি, এটা হচ্ছে আমার রুমমেট। তোমার স্কুলে পৌঁছে গেছি, আর এই দেখুন অ্যাসেম্বলির জন্য সব বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে। আর যেহেতু অ্যাসেম্বলি ছিল, আর এখানে নাকি একদিন পর পর অ্যাসেম্বলি হয়, আজ যদি অ্যাসেম্বলি হয় তো কাল আর অ্যাসেম্বলি হবে না, তো ওইভাবে অ্যাসেম্বলি হয়। তো এখানে সব টিচার্সরা দাঁড়িয়ে আছেন, আর এটা হচ্ছে স্টেজ যেখানে সব কমান্ড দেবে ওখানে দাঁড়িয়ে। আর আজ আমাকে প্রথমে ক্লাস 3-র ক্লাস অ্যালট করা হয়েছিল, আর যেটা ছিল জুনিয়র বিল্ডিংয়ে, এটা হচ্ছে জুনিয়র বিল্ডিং। তো আমি সেখানে চলে গেছিলাম প্রথমে ক্লাস নিতে। তো এই দেখুন এটা হচ্ছে 3-র ক্লাস, আর 3-র বাচ্চাগুলো বেশ ছোটো ছোটো ছিল, সবাই বেশ কোঅপারেটিভ ছিল। তো চলুন আমার এই ক্লাসটার পরে আপনাদের সাথে আমি আবার কথা বলছি। আর আমার ক্লাস 3-র ক্লাস নেওয়া হয়ে গেছে, আর এখানে রেজিস্টারে দেখুন ক্লাস 3-তে কত প্রেজেন্টেশন ছিল সেটা ফিল করতে হবে। আর এটা হচ্ছে স্টাফ রুম, এখন বেশিরভাগ টিচার সব ক্লাসেই আছে, ওই জন্য খালি আছে। আর আমার ফার্স্ট পিরিয়ডের পরে সেকেন্ড পিরিয়ডে লেজার পিরিয়ড আছে, তো আমি আরাম থেকে বসে থাকবো, এখন বসে বসে লেজার পিরিয়ড এনজয় করব। তারপরেও আর এবারে আমার প্রথম দিন ছিল তো সেদিন, ওই জন্য আমাকে বেশি ক্লাস দেয়নি। তো এই দেখুন লাঞ্চে মা আমাকে আজকে আলুর সবজি আর রুটি দিয়েছিল, তো আমি লাঞ্চটা আরাম থেকে করে নিলাম। লাঞ্চের পরে বরং আমার ক্লাস ছিল, তো লাঞ্চের পরে ক্লাস 6-এ ক্লাস ছিল। ক্লাস 6টা প্রচণ্ড হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়ে পড়েছিল আমার জন্য, কারণ খুবই ডিস্টার্ব করছিল। আর তারপরেই ছিল ক্লাস 5-এর ক্লাস, তো ওখানে আমি বাচ্চাদেরকে বলেছিলাম যে রিড করতে, তো ওই জন্য একটি বাচ্চা দেখুন রিড করছে, আর একটি বাচ্চাকে আমি দিয়েছিলাম যে একটু পেছন থেকে একটা ভিডিও করে দেওয়ার জন্য, তো ওই জন্য বাচ্চারা বুঝেও নিয়েছে, তাই এইভাবে হাত নাড়া দিচ্ছে। ক্লাস নেওয়ার পরে আমি আবার চলে এলাম স্টাফ রুমে, কারণ আমার এই পিরিয়ডেও কোনো ক্লাস ছিল না, খালিই ছিলাম, তো ওই জন্য একটু লেজারটাকে এনজয় করে নিলাম আবার। তারপরে আমার ছিল 7-এর ক্লাস, তো ওই 7-এর ক্লাসের জন্য আমাকে একটু প্রিপেয়ার্ড হতে হবে, কারণ আমি 7-এর আগে কখনো ক্লাস নিইনি, তাই একটু ইংলিশ লিটারেচার বুকটা দেখে নিচ্ছিলাম যে কীরকম কী আছে। তো আমি ভালোই ক্লাসটা নিতে পেরেছিলাম, সেটা আমি কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর বাচ্চাদের দেখুন ছুটিও হয়ে গেছে, 1:45 ওদের ছুটি হয়, তার 1 ঘন্টা পরে 2:45-এ আমাদের টিচার্সদের ছুটি হয়। আর টিচার্সদেরকে যাওয়ার সময় এখানে সাইন করতে হয়, এন্ট্রি টাইম অ্যান্ড এক্সিট টাইম বসাতে হয়, আর আমার নাম যেহেতু ওঠেনি তাই আমি আজ সাইন করিনি। আর আজকের দিনটা খুব ভালোই কাটলো, একটা নতুন এক্সপিরিয়েন্স। তো আমার যেহেতু কোয়ার্টার ভেতরেই ছিল, তো ওই জন্য কোয়ার্টার চললাম। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।